ওকে, সো আজকে আমরা সার্ভে জাঙ্কিতে কাজ করব। সো এক ভিডিওতেই আমরা সার্ভে জাঙ্কির পুরা বিষয়টা কভার করব আজকে। মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে উইথড্র করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাই আমি এই ভিডিওতে কভার করব। যারা হচ্ছে নতুন সার্ভে জাঙ্কিতে কাজ করতে চান তাদের এই ভিডিওটা দেখলেই আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ওকে, প্রথমে আমি সার্ভে জাঙ্কি ওয়েবসাইটে চলে আসলাম আমার ভিপিএস দিয়ে। ওকে, সো যারা সার্ভে জাঙ্কিতে আজ থেকে ২-৩ বছর আগে কাজ করতেন তারা জানেন যে সার্ভে জাঙ্কি ওয়েব পেজে ছিল। এখন মূলত এটা নিয়ে আসছে হচ্ছে অ্যাপ সিস্টেম করছে। আচ্ছা, আমি আমার জিমেইলটা আগে যেটা দিয়ে কাজ করব সেটা আগে বের করে নেই। আচ্ছা, আমার জিমেইল আমি বের করে নিয়েছি নোটপ্যাডে। এরপর হচ্ছে আমার একটা এসএসএন প্রয়োজন হবে, যেটা আমি প্রথমত কালেক্ট করে নেই। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমার জিমেইলটা এখানে আমি ক্রোমে লগইন রাখছি। ওকে, আমার এসএসএন টা আগে আমি তৈরি করে নেই। এসএসএন তৈরি করার জন্য আমি জিমেইলে আসার পর আমার জিমেইল থেকে নামটা কালেক্ট করে নেই। যেমন আমার জিমেইলের নাম হচ্ছে এটা, হাসনাত সরকার। এটা হয়তো একটা মেয়ের নাম। আপনারা চেষ্টা করবেন হচ্ছে ছেলে মানুষের জিমেইল ব্যবহার করতে। মানে যেটা ছেলে মানুষের নাম দিয়ে জিমেইল ক্রিয়েট করা হয়েছে বা জিমেইল ক্রিয়েট করে নিবেন। আচ্ছা, আমার নামটা নিলাম। এবার হচ্ছে আমি এখান থেকে আমার এসএসএন টা কালেক্ট করে নেই। তো এসএসএন কালেক্ট করার জন্য আমি আইপি ফাইটার টা ব্যবহার করতেছি। ipfighter.com। এখান থেকে আমি এই সাইট থেকে শুধুমাত্র জিপ কোডটা নিব। জিপ কোডটা নেওয়ার পর আমি এটা থেকেই হচ্ছে সিটি অ্যান্ড স্টেটটা বের করে নেব। তো আমি এখান থেকে জিপ কোডটা কালেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে গুগলেই সার্চ করতেছি। আচ্ছা, সার্চ করার পর এখানে ম্যাপে চলে আসবেন। আচ্ছা, তাহলে আমাদের ফুল এসএসএন সরি আমাদের সিটি অ্যান্ড স্টেট আমরা পেয়ে গেলাম, প্লাস হচ্ছে জিপ কোড। মূলত এতটুকুই এনাফ কাজ করার জন্য। তো আমাদের ডেট অফ বার্থটা আমরা জিমেইল থেকে আগে বের করে নিই। দেখি আমাদের ডেট অফ বার্থটা কত ছিল। আচ্ছা, আমার ডেট অফ বার্থ ছিল হচ্ছে এপ্রিল ২৩, ১৯৯০। ওকে, আমি এখান থেকে ডেট এপ্রিল 23, ১০০০, ১৯৯০। ওকে, আমাদের এসএসএন হয়ে গেছে। এতটুকুই কাজ করার জন্য আমার এনাফ। তো আমি এই ট্যাবগুলো আপাতত কাইটা দিচ্ছি, সেগুলো রাখার দরকার নাই। যেগুলো প্রয়োজনীয় ট্যাব এগুলা শুধু রাখতেছি। এবার এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে জয়েন নাও ক্লিক করব। এখান থেকে আমরা ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারবো, প্লাস হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়েও ক্রিয়েট করতে পারবো। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। যেমনটা বলছিলাম যে আমার জিমেইল অলরেডি লগইন করা আছে। ওকে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের অটোমেটিক জিমেইলের ইনফরমেশনগুলা নিয়ে নিবে। এই যে যেমনটা বলছিলাম যে আমাদের সার্ভে জাঙ্কি পেজটা এখন অ্যাপ ভার্সনে তারা ডিজাইন করছে। আচ্ছা, স্টার্ট নাও। এবার হচ্ছে জিপ কোড, যেটা আমরা জিপ কোড কালেক্ট করলাম। ওকে, জিপ কোডটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ডেট অফ বার্থ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল হচ্ছে 04/23/1990। ওকে, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে মেল দিব আমরা এখান থেকে। তারপর হচ্ছে ফার্স্ট নাম, লাস্ট নাম। আমি যে নামটা কালেক্ট করছিলাম জিমেইল থেকে এটা এখানে ব্যবহার করতেছি। নামের ক্ষেত্রে দেখবেন যেন অবশ্যই হচ্ছে আপনার স্পেস না থাকে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার জেনারেল প্রোফাইলটা যেটা কমপ্লিট করতে হবে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে আদার সাইট গুলাতেও ব্যবহার করি। সেম গুলা ব্যবহার করে আমরা হচ্ছে প্রোফাইলটাও কমপ্লিট করব। তো আমি প্রথম দিয়ে প্রোফাইলটা কমপ্লিট করে নিচ্ছি।
ওকে, স্প্যানিশ ভাষা নো। দেন হচ্ছে এটা নো। টু দেব চাইল্ড, তারপর ফার্স্ট চাইল্ড হচ্ছে মেল, সেকেন্ড চাইল্ড হচ্ছে ফিমেল। মেলের বয়স দিলাম 10 বছর, সেকেন্ড চাইল্ড হচ্ছে ফিমেল, অ্যান্ড এজটা আমরা এখান থেকে দিলাম 4 নাকি। তো আমার এডুকেশন ডিগ্রি হচ্ছে মাস্টার ডিগ্রি। দেন আমাদের অ্যানুয়াল ইনকাম, তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি হচ্ছে রিপাবলিক ফুল টাইম, অ্যান্ড হচ্ছে আমাদের ওয়ার্ক কম্পিউটার সফটওয়্যার, অ্যান্ড লেভেল হচ্ছে ম্যানেজার 1 থেকে 500। এখান থেকে আমরা ইসলাম দিয়ে দিলাম, আপনারা চাইলে অন্য কিছু একটা দিতে পারেন। ওকে, আমাদের প্রথম সার্ভে কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রোফাইল ক্রিয়েটের জন্য দিছে 25 পয়েন্ট, অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্টের ফার্স্ট সার্ভে মানে জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করার জন্য দিছে আমাদের 50 পয়েন্ট। সব মিলে আমাদের 75 পয়েন্ট হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে মেইলটা কনফার্ম করতে হবে, যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। যেমন এই যে প্রথম একটা আমাদের মেইল পাঠাইছে, যেটা হচ্ছে কনফার্ম করলে আমাদের আরো 25 পয়েন্ট দিবে। মূলত টোটাল এই যে 100 পয়েন্ট আমাদের হয়ে গেল। 100 পয়েন্ট মানে 1 ইউএসডিটি আমাদের হয়ে গেছে। আমাদের প্রোফাইল ক্রিয়েটটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই অ্যাকাউন্টটাতে কাজ করব। সো এই পর্যায়ে আমি যেমনটা বলবো যে যারা একবারে নতুন, যাদের ইংলিশ বুঝতে এবং পড়তে বা ইংলিশে অ্যান্সার করতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা সম্পূর্ণ একটা মাস্ট ওয়াচ। আর যারা হচ্ছে মোটামুটি সার্ভে পারে তারা এই বিষয়টা স্কিপ করতে পারেন। কিন্তু যারা নতুন, যাদের ইংলিশ বুঝতে, পড়তে বা ইংলিশে অ্যান্সার দিতে সমস্যা হয়, তারা এখান থেকে মাস্ট বি কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো আমি ইংলিশ হচ্ছে বোঝার জন্য ব্যবহার করব গুগল ট্রান্সলেট, আর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব ChatGPT। তো আমি প্রথম সার্ভে একটা করে দেখাই আপনাদের। সম্পূর্ণ সার্ভেটা আমি ChatGPT প্লাস হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যবহার করেই করব। ওকে, তো আমি প্রথম সার্ভেটা চলে আসলাম। আচ্ছা, প্রথম সার্ভেটা আমাদের স্পেকট্রাম থেকে দিছি। ওকে, সো আমাদের এখান থেকে বলছে জিপ কোডের কথা। তো আমার জিপ কোডটা এখানে দিতে হবে। এটা মূলত আমার ChatGPT বা গুগল ট্রান্সলেট ব্যবহার করার কিছু নাই। যেমন মাই জিপ কোড ইজ, তো আমি জিপ কোডটা এখানে দিলাম। দেন নেক্সট, তারপর হচ্ছে ইন ইয়োর ওপিনিয়ন হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফেসিং সার্ভে রিসার্চ টুডে। তো যদি আপনাদের এই পড়াটা বুঝতে বা পড়তে অসুবিধা হয়, যেমনটা আমি বললাম, যারা মূলত ইংলিশে কিছুটা হচ্ছে দুর্বল, তাদের জন্য এই ক্লাসটা। তো আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করবো এখান থেকে। ট্রান্সলেট এখান থেকে আপনারা নিতে পারেন, বা হচ্ছে আপনাদের যে ডিভাইস আছে ওই ডিভাইস থেকে আপনাদের ক্রোম ব্যবহার করেও নিতে পারেন। আমি আমার VPS এর ভিতরেই আপনাদের দেখাচ্ছি। যে লেখাটা আমরা নিলাম এখান থেকে কপি করে, সেটা গুগল ট্রান্সলেট ব্যবহার করে আমরা বাংলাতে করে নিলাম। যেমন এখানে বলছে যে আপনার মতে বর্তমানে জরিপ পরিষেবার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? ওকে, সো এই অ্যান্সারটা যদি আপনাদের জানা না থাকে বা আপনারা জানেন না, নতুন, সেক্ষেত্রে এই অ্যান্সারটা কোথায় পাবেন? তো আমরা এই অ্যান্সারটা নিব হচ্ছে ChatGPT থেকে। তো আমি এজন্য ChatGPT ওপেন করতেছি। ওকে, আমি ChatGPT ওপেন করে নিলাম। দেন হচ্ছে যে কোশ্চেনটা আমাদের আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে ChatGPT আমাদের একটা অ্যান্সার দিয়ে দেবে। ওকে, সো এখান থেকে আমরা পরে অ্যান্সারটাও নিতে পারি, বা আমরা হচ্ছে অ্যান্সারটা শর্ট করেও নিতে পারি। তো আমি পুরাটাই নিলাম। নেওয়ার পর হচ্ছে কিছুটা সময় এখানে ওয়েট করব। যেহেতু হচ্ছে অনেক বড় একটা লেখা, যেটা লিখতে গেলে আমাদের কিছুটা সময় লাগতো। ওই সময়টা আমরা এখানে ওয়েট করব। করার পর হচ্ছে নেক্সট ক্লিক করব। ওকে, সো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট লিগ ইউ আর ইন্টারেস্ট ইন ফলোইং। সো যদি এই লেখাটা আপনাদের পড়তে বা হচ্ছে বাংলা মিনিং বের করতে সমস্যা হয়, তাহলে যেমনটা বললাম আমরা এখানে প্রথমে চলে আসবো হচ্ছে গুগল ট্রান্সলেটে।
আসার পর দেখেন বাংলাটা আমরা এখান থেকে দেখে নিব। আপনি নিচের কোন ক্রিয়া লিঙ্কগুলো অনুসরণ করতে আগ্রহী? ওকে, আবার সার্ভেতে চলে আসি। তো আমরা এখান থেকে যে আমাদের খেলাগুলা এগুলা হচ্ছে যেগুলো আমাদের পছন্দের খেলা, যেমন ফুটবল, যদি ক্রিকেট থাকে ক্রিকেট বা বাস্কেটবল, যেগুলো আমাদের পছন্দের খেলা সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আচ্ছা, এটাও দেই আমরা। ওকে, বেসবল এটাও দিলাম। আমরা এখান থেকে ২-৩ টা সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট করে দিলাম। তারপর এখানে আমাদের আরেকটা লেখা আছে, আরেকটা কোয়েশ্চেন আছে যেটাও আমরা হচ্ছে Google Translate ব্যবহার করে বাংলা মিনিংটা বের করে নিব। অনুগ্রহকারী নিচের কোডটি টেক্সট বক্সে টাইপ করুন। তার মানে আমাদের যেখানে এটা উপরে যে টেক্সটটা আছে এটা আমাদের টেক্সট বক্সে টাইপ করতে হবে। যেমন অবশ্যই যেগুলা ক্যাপিটাল লেটার আছে প্লাস হচ্ছে স্মল লেটার ওইটা অবশ্যই খেয়াল করে আমাদের টাইপ করতে হবে। ওকে, সো বিটা আছে ছোট হাতের, ইউ আছে, আর আছে, ডিটা হচ্ছে বড় হাতের। সো দেওয়ার পর আমাদের সম্পূর্ণটা যদি মিল রেখে আমাদের অ্যান্সারটা দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ করলাম। তারপর এখানে বলছে, আচ্ছা এখানে আমি তো বুঝতে পারতেছি কিন্তু যারা হচ্ছে বুঝতে পারতেছেন না, যাদের হচ্ছে সমস্যা হয় ইংলিশ পড়তে, তারা হচ্ছে প্রতিটা অ্যান্সার গুগল ট্রান্সলেট ব্যবহার করে তারপর হচ্ছে অ্যান্সার দিবে। ওকে, আমাদের বাংলাটা আসতেছে, অনুগ্রহ করে ৫১ সংখ্যাটি টেনে বর্গাকার বক্সে রাখুন। সো আমাদের এখানে ৫১ শব্দটা অ্যান্সার দিতে বলছে। তো আমরা এখান থেকে ৫১ শব্দটা নিলাম। ওকে, নেওয়ার পর নেক্সট। তারপরের অ্যান্সার কোশ্চেনটাও আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে বাংলাটা বের করে নিব। ওকে, আচ্ছা এখানে বলছে জরিপের অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের গোপনীয়তা রীতি এবং আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়ে সম্মতি দিতে হবে। ওকে, সো যেহেতু সম্মতি দিতে বলছে তো আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এই সার্ভেটা আমরা সম্পূর্ণ করছি কিন্তু সামহাউ হচ্ছে আমাদের পয়েন্টটা দেয় নাই। সো আমরা আদার সার্ভে একটা ট্রাই করব। আচ্ছা, আমরা এখান থেকে ছোট সার্ভে ট্রাই করি কারণ হচ্ছে বড় সার্ভে ধরতে গেলে অনেকটা সময় লাগবে। যেহেতু আমাদের ফুল বিষয়টা কভার করতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজটা বারবার হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ইংলিশ করে নিলাম। আচ্ছা, এখানেও আমাদের একটা আ কোয়েশ্চেন দিছে যেটা আমরা Google Translate ব্যবহার করে বাংলা মিনিংটা জেনে নিব। ওকে, বাংলা মিনিংটা হচ্ছে কয়েকটি বাক্য আপনার প্রিয় সাংস্কৃতিক বা ছুটির দিনের ঐতিহ্যটি বর্ণনা করুন। তো আমরা এই সম্পূর্ণ কোয়েশ্চেনটা ChatGPT থেকে নেব। ওকে, তো আমার যেহেতু ChatGPT ওপেন করা আছে তো আমি এখান থেকে ChatGPT কোয়েশ্চেনটা দিলাম এবং ChatGPT আমার হচ্ছে অ্যান্সারটা দিয়ে দেবে। তো আমি এখান থেকে ফুল অ্যান্সারটাই নিলাম। নেওয়ার পর আমার যে সার্ভে, এই সার্ভেতে চলে আসলাম। ওকে, সো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে দিব। আবার সেম একটা কোয়েশ্চেন আছে। যেহেতু এইটা আমি আগের বারেই হচ্ছে আপনাদের ট্রান্সলেট করে দেখাইলাম। তো এটা আমি আর ট্রান্সলেট না করি। আমাদের এইখানে উপরের যে ওয়ার্ডটা আছে এটা বসাইতে বলছে। আমরা সেম ভাবে এখানে বসাবো। বড় হাতের ছোট হাতের অক্ষর খেয়াল করে। তো আবার এখানে বলছে প্লিজ ড্রাগ অ্যান্ড ড্রপ দ্য নাম্বার 13 ইন্টো দ্য স্কোয়ার বক্স। তো আমাদের যেখানে ৩৬ মানে এটা বসাইতে বলছে। তারপর আবার নেক্সট। আচ্ছা, এই সার্ভেগুলো হয়তো আমাদের কোয়ালিফাইড করতেছে না আমাদের প্রোফাইল অনুযায়ী। আচ্ছা, এবার একটা আমরা বড় সার্ভে এখান থেকে ধরে দেখি। আচ্ছা, উ আমরা এবার এখান থেকে
ওকে, নেটওয়ার্ক হচ্ছে স্লোর কারণে VPS ল্যাগ দিছিল। তো আমরা এখান থেকে একটা বড় সার্ভে ধরে দেখি এবার 210 পয়েন্টের। যদি কোয়ালিফাই করে তাহলে আমরা সম্পূর্ণ সার্ভেটাই হচ্ছে আ ChatGPT প্লাস হচ্ছে Google ট্রান্সলেট করে ব্যবহার করব। কমপ্লিট করব। সো আমরা এখান থেকে ১ম এই আমার যে কোয়েশ্চেনটা করছে এটা আমি এখান থেকে বাংলা মিনিংটা বের করে নিচ্ছি আগেই। ওকে। এখানে বলছে ব্যক্তিগতভাবে আপনার কাছে সফলতার অর্থ কি বর্ণনা করুন। সো আমরা এটা যদি হাতে লিখে না দিতে পারি বা আমাদের যদি অ্যান্সারটা না জানা থাকে সেক্ষেত্রে আমরা আবারও ChatGPT চলে আসবো। আসার পর এখান থেকে আমি ChatGPT দ্বারা অ্যান্সারটা নিয়ে নিব। ওকে। সো এখান থেকে অ্যান্সারটা নিলাম। নেওয়ার পর ওকে, এবার বলছে যে which of the following type of vanilla do you have? তো এটাও আমি ১ম এ Google ট্রান্সলেট থেকে আচ্ছা, নিম্নলিখিত কোন ধরনের যানবাহনগুলো বর্তমানে আপনার মালিকানাধীন? আচ্ছা, কোন যানবাহন? তো আমরা এখান থেকে বাইসাইকেলও দিতে পারি। তারপর মোটরসাইকেল, তারপর স্পোর্ট কারটা না দেই। আচ্ছা, এখানে যদি কার থাকতো, কার কি আছে? আচ্ছা, কার হয়তো নাই। তো আমরা এই ২ টা দিয়ে কন্টিনিউ করতেছি। স্পোর্ট কার আমি না দিলাম এখানে। আচ্ছা, আবার একটা সেম কোয়েশ্চেন আসছে যেটা হচ্ছে RTVZ। আচ্ছা, এটা মূলত হচ্ছে স্পেকট্রামের সার্ভে কোয়ালিফাইড করার জন্য যে প্রোফাইল কোয়েশ্চেন গুলা থাকে সেটাই। এটা পাস করার পর যদি আমাদের হচ্ছে প্রোফাইলের সাথে ম্যাচ করে তবেই আমাদের মেইন সার্ভেতে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি বারবার স্পেকট্রাম ধরতেছি। এবার একটা অন্য সার্ভে ধরে দেখব। আচ্ছা, এটা ধরলাম। দেখি এটা কোন সার্ভেতে নিয়ে যায়। আচ্ছা, এটা রাউটার সার্ভে, রাউটারে নিয়ে গেছে। এই সার্ভেটা কখনোই হচ্ছে মেইন সার্ভেতে নিয়ে যায় না। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, এখানে সার্ভে কোড গুলা দেখলে বোঝা যায় হচ্ছে কোন সার্ভে কোনটা। তো আমরা এখান থেকে সার্ভে কোডের সার্ভে আইডির ১২ থেকে একটা ধরে দেখে দেই আমাদের কোন সার্ভেতে নিয়ে যায়। আচ্ছা, মেল। আচ্ছা, এমন একটা সার্ভেতে নিয়ে আসছে এই সার্ভেটা হচ্ছে আমার আ কোন কোশ্চেনই কপি পেস্ট করা যায় না এখান থেকে, যার কারণে আমি ওইটা বাদ দিলাম। এবার যদি আমরা আচ্ছা, আমরা ২৯ থেকে একটা সার্ভে ধরে দেখি আমাদের কোন রাউটারে নিয়ে যায়। RDC করে নিয়ে আসে ওকে। সো আমরা RDC কোডের এই কোশ্চেনটা পুরোটা আ কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমি বাংলা মিনিংটা আগে বের করে নেই। মানের কারণে অনুগ্রহ করে নিচের প্রশ্নটির উত্তর ১ টি বা ২ টি বাক্যে দিন। আপনার প্রিয় খাবার কোনটি এবং সেই খাবারটি সম্পর্কে আপনার কি ভালো লাগে? তো আমাদের যেহেতু এই কোয়েশ্চেনটা হচ্ছে ১ম এ হচ্ছে ইনস্ট্রাকশন দিছে অতটুকু অংশ, পরেরটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন করছে। তো আমরা এইটা হচ্ছে ডিরেক্ট যখন আপনাদের দেখাই আমি এখানে একটা আ ট্রিকস আছে। যেমন যদি এই কোয়েশ্চেনটা আমি ChatGPT কে ডিরেক্ট কোয়েশ্চেন করি তাহলে হচ্ছে ডিরেক্ট ChatGPT কে কোয়েশ্চেন করা হবে। ChatGPT যেহেতু মানুষ না, তার কোনো পছন্দের খাবার নেই। এজন্য এটা আমাদের কোয়েশ্চেনটা একটু মডিফাই করতে হবে। এখানে
ইওর যখন থাকবে তখন হচ্ছে ChatGPT বলা হবে। তো আমরা এখান থেকে মাই লিখে দিব, কারণ হচ্ছে আমাদের নিজেদের পছন্দ। আপেল অ্যান্ড ব্যানানা দিলাম পছন্দের খাবার। অ্যান্ড হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট, ইউ এর জায়গায় আমরা আইটা আই দিব, যেহেতু আমাদের কোশ্চেন করছে আর ChatGPT ডিরেক্ট কোশ্চেনটা করা যাবে না, সেক্ষেত্রে আমি কোশ্চেনটা মডিফাই করে নিলাম। দেখেন এখানে আমি আপনাদের দেখাই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অ্যান্ড হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট, এটা সার্ভে থেকে এই কোশ্চেনটা আমাদের করা হয়েছে। এবার যদি এই কোশ্চেনটা আমরা ChatGPT-কে করি, যেমনটা বললাম যে ChatGPT যেহেতু মানুষ না, সেক্ষেত্রে ChatGPT-র পছন্দের খাবার কোনো নাই, সে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারত না। সেক্ষেত্রে আমরা কোশ্চেনটা মডিফাই করার পর এখানে ইউ এর জায়গায় মাই বসায় দিচ্ছি। দেওয়ার পর আমাদের পছন্দের খাবার ২ টা দিয়ে দিছি। আর হোয়াট ডু ইউ আই লাইক অ্যাবাউট ইট, মানে কোশ্চেনটা আমাদের নিজের উপরে নিছি। নেওয়ার পর যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে আমরা সার্ভেতে অ্যান্সার সাবমিট করব। ওকে, আরডিসি কোডের ক্ষেত্রে একটা সমস্যা আছে, যেটা আমি আপনাদের নোট করে দিচ্ছি। এরকম কপি পেস্ট করে তো আপনারা অ্যান্সারটা বের করে নিতে পারবেন। কিন্তু হচ্ছে আপনি যখন কপি পেস্ট করে অ্যান্সারটা দিবেন, তখন হচ্ছে আরডিসি এর কোনোভাবে কোয়ালিফাই করবে না। আরডিসি কোড মানে যে রাউটারটা এই প্রিভিয়াসলি আসছিল, ওইটার ক্ষেত্রে আপনি যখন ধরেন এই পেজে আপনার আরডিসি সার্ভে ওপেন হইছে, এই পেজ থেকে আপনি অন্য কোনো পেজে গেলে আর এই সার্ভেটা কোয়ালিফাই করবে না। আপনার এই সার্ভেটা হচ্ছে যে অ্যান্সারটা দিবেন এই পেজের ভিতরে থেকে অ্যান্সারটা দিতে হবে। আপনি অন্য কোথাও থেকে এনে কপি পেস্ট করে দিলে হবে না। প্লাস হচ্ছে সার্ভেটা যখন ওপেন হবে, তখন আপনি এই সার্ভের পেজটা ছেড়ে অন্য কোনো পেজেই যাইতে পারবেন না। তাহলে গেলেই আপনার এই সার্ভেটা ডিসকোয়ালিফাইড করে দেবে। আচ্ছা, তাহলে RDC4 এর একটা নতুন বিষয় আপনাদের জানানো হলো। ওকে, আমি দেখতেছি ১ ঘন্টার ভিতরে যত কিছু সার্ভে আমার সামনে আসবে, তার সম্পর্কে যতটা আমাদের আইটি আছে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি সব সার্ভেগুলো মোটামুটি সার্ভে আইটি ৪৭ থেকে আমাদের আ কোন রাউটারে নিয়ে গেল আমি খেয়াল করি নাই। আচ্ছা, একবার ৭৩ থেকে দেখি আমাদের কোন সার্ভেতে নিয়ে আসে। এখানে বলছে আর ইউ রেজিস্টারিং ভোট, এখান থেকে দেখি আমরা এটাও হচ্ছে কপি করা যাবে। তো যাদের বুঝতে অসুবিধা হবে ইংলিশ, তারা প্রত্যেকটাই হচ্ছে ট্রান্সলেট করে নিয়ে বাংলা মিনিংটা বের করে নিবেন। আপনি কি ভোট দেওয়ার জন্য নিবন্ধিত? এটা অবশ্যই যে হ্যাঁ, আমি ভোট দেওয়ার জন্য নিবন্ধিত। ওকে, গুড নিউজ। এখানে বলছে ইউ হ্যাভ কোয়ালিফাইড টু এন্টার দ্য সার্ভে। ওকে, দেখি আমাদের কোন রাউটারে নিয়ে যায়। আমাদের নিয়ে আসছে হচ্ছে স্যাম্পলিসিওতে। তো আমরা এখান থেকে কুকিটা অ্যাকসেপ্ট করে নিই, যে কন্টিনিউ করব। স্যাম্পলিসিওর হচ্ছে আ যেটা হচ্ছে কোয়ালিফাইড করার জন্য যে কোশ্চেন গুলো আসে, এগুলা মূলত হচ্ছে কপি পেস্ট করা হয় না। এখানে আমি দেখাচ্ছি আপনাদের। যেমন বলছে যে হোয়াট ইজ ইউর জিপ কোড। তো আমাদের জিপ কোড যেটা আগে কালেক্ট রাখছি, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি 07175। ওকে, 07175। আচ্ছা, রেটস হচ্ছে হোয়াইট। এগুলো মূলত অনেকেই জানে, যারা হচ্ছে সার্ভে করছে তারা অবশ্যই জানেন যে সার্ভের প্রোফাইল প্লাস হচ্ছে সার্ভে কোয়ালিফাই করার জন্য কোন অ্যাটা ব্যবহার করতে হয়। ওকে, সো আমাদের এই সার্ভের একটা নিয়ে আছে যে নেল সার্ভিস। তো এইটাও সম্পূর্ণ আমরাটা হচ্ছে ChatGPT প্লাস Google ট্রান্সলেট করে ব্যবহার করব। আচ্ছা, যদি প্রথম থেকে সম্পূর্ণটাই ইচ অ্যান্ড এভরিথিং আমরা ChatGPT প্লাস হচ্ছে Google ট্রান্সলেট ব্যবহার করে কমপ্লিট করব। যেমন এখানে বলছে যে হোয়াট ইজ ইউর ইয়ার অফ বার্থ। যদি আপনার ইংলিশটা বুঝতে অসুবিধা হয়, তাহলে যেমন ট্রান্সলেট ব্যবহার করলাম, বাংলায় বলে দিল আমাদের, যেমন আপনার জন্মসাল কত। তো আমার জন্মসাল এখানে দেওয়া আছে হচ্ছে আমার প্রোফাইল অনুযায়ী ১৯৯০। ওকে, ১৯৯০ দেওয়া আছে। তারপরে কোশ্চেনটা আমাদের কি করছে, আমরা এটাও আবার
Google Translate ব্যবহার করে দেখে নেই। ওকে, আমাদের জিজ্ঞেস করছে আপনি নিজেকে কিভাবে বর্ণনা করবেন? তো অ্যান্সার গুলো আমরা দেখি এখানে কি আছে, ফিমেল, মেল, আরো ২ টা অপশন আছে। তো আমরা যেহেতু প্রোফাইল ক্রিয়েট করছি মেল দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই মেল ব্যবহার করব। তারপর হচ্ছে এখানেও জিপ কোডের কথা বলছে ১ম এই যে কোয়েশ্চেনটা। তো আমি যেহেতু জানতেছি যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি আপনার সুবিধার্থে Google Translate ব্যবহার করলাম যে আপনার পোস্টাল কোড কত? তো আমার যেটা জিপ কোড সেটার কথা জিজ্ঞাসা করছে এখানে। আমার জিপ কোড হচ্ছে 07175। ওকে। তারপর অপশনটা আবার আমি কপি পেস্ট করে ট্রান্সলেট করে নিচ্ছি। ওকে, কপি পেস্ট করে ট্রান্সলেট করে নিলাম যে আপনি কি বর্তমানে ভোটার হিসেবে নিবন্ধিত আছেন? এটা অবশ্যই হবে যে হ্যাঁ, I am registered to vote. ওকে, তারপর হচ্ছে হোয়াট রেস, রেস যেটার কথা বলল। তারপর হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে কপি পেস্ট করে ট্রান্সলেট করে নিচ্ছি। ওকে, আপনি কোন জাতি বা জাতিগোষ্ঠীর সাথে নিজেকে সবসময় বেশি সম্পৃক্ত মনে করেন? প্রযোজ্য সবগুলো নিবন্ধন করুন। ওকে, সো আমরা হোয়াইট দিছিলাম প্রোফাইল ক্রিয়েট করার সময় আমাদের রেস, তো আমরা এখানে রেসটা হোয়াইট দিব। তারপরে কোশ্চেনটা আমাদের কি করছে? ওকে, পরের কোশ্চেনটা আপনার শিক্ষাগত পাঠভূমি কি? যেহেতু প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা মাস্টার ডিগ্রি দিয়েছিলাম, এখানে মাস্টার ডিগ্রি নাই, এখানে আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। তো আমরা এটা এখান থেকে দিব। আচ্ছা, চাইল্ড আমরা ২ টা দিছিলাম প্রোফাইল ক্রিয়েট করার সময়। তো একটা বাচ্চার হচ্ছে বয়স দিছিলাম ১০ বছর, এখানে রেঞ্জ আছে এজ রেঞ্জ ৯ থেকে ১২ বছর। তার মানে এটার ভিতরে একটা পড়তেছে। আরেকটা হচ্ছে 0 থেকে 8, মানে ২ টা বাচ্চা আমার। একটা হচ্ছে ৪ বছর, একটা হচ্ছে ১০ বছর। তারপরের কোশ্চেনটা আমাদের কি জিজ্ঞাসা করছে? ওকে, সাধারণভাবে বলতে গেলে আপনি নিজেকে কি হিসাবে মনে করেন? আমরা এখান থেকে দেখি এখানে অ্যান্সার গুলা কি, কি আছে। আচ্ছা, রিপাবলিক। হুম, আচ্ছা, এখান থেকে আমরা স্ট্রং রিপাবলিক দিয়ে দেব। যেহেতু পলিটিক্যাল পার্টি এখন রিপাবলিক আছে। তো তারপরে কোশ্চেনটা আমাদের কি জিজ্ঞাসা করছে? এখান থেকে ট্রান্সলেট করে নিলাম। সাধারণভাবে আপনি আপনার নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে কিভাবে বর্ণনা করবেন? যেহেতু আমরা প্রিভিয়াসলি সিলেক্ট করলাম হচ্ছে আমাদের আ স্ট্রং রিপাবলিক, সেখানে এখানে ভেরি কনভারসেটিভ এই অপশনটা আমরা দেব। তারপর অ্যান্সার হচ্ছে কোশ্চেনটা আমি কপি করে নিলাম। বাংলা লিঙ্কটা বের করে নিই। আপনি জাতীয় সংসদ কতটা নিবিড়ভাবে অনুসরণ করেন? উম ভেরি ক্লোজলি দিলাম। তারপরের কোশ্চেনটা আমাদের জিজ্ঞাসা করছে, আপনি জাতীয় রাজনৈতিক খবর কতটা নিবিড়ভাবে অনুসরণ করেন? মোটামুটি সেম। তো আমরা এটাও ভেরি ক্লোজলি দিলাম, দিয়ে কন্টিনিউ। তারপর আমাদের কি জিজ্ঞাসা করছে? আচ্ছা, তারপর আমাদের জিজ্ঞাসা করছে আপনার বর্তমান পারিবারিক আয় কত? যেটা আমি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার সময় দিছিলাম ওইটাই দিব। যেমন আমাদের দিছিলাম আমি ১০০ থেকে ১৫০ পর্যন্ত এই রেঞ্জটায় দিছিলাম। তো আমি এই রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখি আমাদের কি করছে? সম্পূর্ণ কোশ্চেনটা কপি করে নিলাম। তারপরে হচ্ছে আচ্ছা, আজকের আগে নিচের কোন, কোন সম্পর্কে আপনি শুনেছেন? আচ্ছা, দেখি এখানে কি, কি আছে। এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে যেমন TikTok, Snapchat এগুলোর মাঝে আমরা কোন, কোন এটা শুনছি। Meta, Facebook, YouTube, Google, WhatsApp এগুলো মোটামুটি আমরা সবগুলা সম্পর্কে শুনছি। এবং
এখান থেকে সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে কোশ্চেনটা আমাদের কি? ওকে, গত মাসে আপনি নিচের কোনগুলো ব্যবহার করছেন? প্রয়োজন হলে সবগুলাই আমরা টিক মার্ক দিতে পারবো। সো আমরা গত মাসে স্ন্যাপচ্যাটটা বাদ দিলাম, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, যেগুলো বেশি পরিচিত এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে কোশ্চেনটা আমার কি করছে? আচ্ছা, নিম্নলিখিত কোম্পানিগুলোর সম্পর্কে আপনার অনুভূতি কতটা আগ্রহিত? আমরা এখান থেকে যেটা ভেরি ফেভারেবল সেটা এখান থেকে বেশিটা জায়গায় দিব। আচ্ছা, যেগুলাতে আমরা বেশি সম্মতি দেই সেগুলা হচ্ছে বেশি দূর আগায় দেব। আচ্ছা, ইউটিউব তো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, গুগলও ব্যবহার করি, হোয়াটসঅ্যাপও ব্যবহার করি। ওকে, তারপর এখানে বলছে চুজ এনি অল দ্যাট অ্যাপ্লাই। যদি আপনার ইংলিশ বুঝতে সমস্যা হয় তাহলে আমি ট্রান্সলেট করে আপনার দেখাচ্ছি। প্রযোজ্য সবকটি বিকল্প বেছে নিন। তো আই অ্যাম ওল্ডার দেন 17, এটা আমরা 7 বছরের বেশি বড়। তারপর আই প্লে টেনিস রেগুলারলি পার উইক, দেন আই হ্যাভ বিন কার এট সাম পয়েন্ট লাস্ট ইয়ার্স, এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে। আই সামটাইম ওয়াচ টিভি এন্ড আই হ্যাভ এন অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন দিয়ে আমি কয়েকটা আমার অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা শোনাচ্ছে যেটা আমাদের কমপ্লিট শুনতে হবে। তারপর হচ্ছে ক্লিক কন্টিনিউ হোয়েন ইউ আর ফিনিশ। আমরা এই হচ্ছে যেটা শোনাচ্ছে আমাদের, এটা অত গুরুত্ব দিয়ে শুনতে হবে না, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ শেষ হওয়ার পর আমরা কন্টিনিউ করতে পারবো। অতএব আমাদের যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ এখানে ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। See another person in Allah, living shakily and escaped. Beginning to pop this what we've just seen in the project on its terrain. As we continue to zoom out, a second, third, and fourth version of our violence. এটা মূলত 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো এরকম একটা থাকে। দেখি আমাদের কতক্ষণ শোনায়। এটাও ছাড়বে পার্ট হচ্ছে যে এটা বেশি বলতেছে যে প্রোডাক্টটা বেশি হয় এইটা সম্পর্কে সম্ভবত আমাদের পরে কোশ্চেন গুলা দিবে। অতএব কিছুটা গুরুত্ব দিয়ে শোনাটাও দরকার। The best setup and so on, showing our teenagers' interest deepening. Finally, she skates past Ring, does a kickflip, and lands it. At last, Katanas appear, kickflips in progress, parenting in progress, Ella in progress. Projects on Instagram. Safety built in, made for exploration. Feels ওকে, সো আমাদের কন্টিনিউ লেখাটা এনাবল হয়েছে, তো আমরা এখান থেকে কন্টিনিউ করে নিচ্ছি। আমরা আর বেশিক্ষণ হচ্ছে করব না। আচ্ছা, এই যেমনটা বললাম যে আমাদের এই যেটা হচ্ছে প্রোডাক্ট আমাদের দেখাইলো বা যেটা বললো ওইটা সম্পর্কে পরে কোশ্চেনগুলো আসবে। যেমন বিজ্ঞাপনটিতে প্রধান কি বার্তা দেওয়া হয়েছিল? তো আমি যেহেতু খেয়াল করি না এখানে বিজ্ঞাপনটা কি ছিল, তো আপনারা যেটাই হচ্ছে সার্ভেতে আসুক, যেটাই সার্ভের পার্ট ওইটাই গুরুত্ব সহকারে দেখবেন বা শুনবেন। যেমনটা বললাম যে পরের কোশ্চেনগুলা ওই অ্যাডটা সম্পর্কে আসবে। যেহেতু আমি অ্যাডটা অতটা ভালো করে দেখি নাই সেক্ষেত্রে বলতে পারতেছি না। তো আমি এখানে একটা পজিটিভ কমেন্ট করে দেই, অ্যাজ ওয়েল দিলাম। আপনারা অবশ্যই এরকম শর্ট অ্যান্সার দেওয়া থেকে বিরত থাকবেন। আপনাদের যেটা হচ্ছে অ্যাড দেখাবে বা প্রোডাক্ট দেখাবে ওইটা সম্পর্কে হচ্ছে ভালো করে ধারণা নিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ করবেন। আমি যেহেতু নিয়েই নাই সেক্ষেত্রে আমার ভুল হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেনটা আমার কি? দেখি। ওকে। সো যারা তাদের পণ্য ও পরিষেবা ব্যবহার করে সেই কিশোরীদের মঙ্গলের ক্ষেত্রে Instagram কি অভিভাবকদের পক্ষে আছে নাকি তাদের বিপরীত পক্ষে আছে? আপনি কি বলে মনে করেন? আচ্ছা, আমরা এখান থেকে অন দ্য সেম সাইড দিলাম যে একই পক্ষে আছে। সো এখান থেকে পরের একটা কোশ্চেনটা আমরা কপি করে নেই এখান থেকে।
ওকে, পরের কোয়েশ্চেনটা আমরা এখান থেকে আপনার কি মনে হয় Instagram তার পণ্য ও পরিষেবা ব্যবহারকারী কিশোর-কিশোরীদের সুস্থতার বিষয়টি সমর্থন করার ব্যাপারে আপনারা কতটা আন্তরিক? আচ্ছা, এখান থেকে আমরা ভেরি সিরিয়াস দিলাম। তারপরের কোয়েশ্চেন আমাদের কি করছে? ওকে। সাধারণভাবে কিশোর-কিশোরীদের কথা ভাবলে আপনার কি মনে হয় Instagram এ কিশোরীদের অভিজ্ঞতাগুলো কেমন? সো আপনারা যদি অ্যান্সারটা না দিতে পারেন তাহলে সম্পূর্ণ হচ্ছে কোয়েশ্চেনটা নিলাম। সম্পূর্ণ কোয়েশ্চেন প্লাস হচ্ছে আপনার যেগুলা অ্যান্সারের অপশন আছে সবগুলাই নিয়ে ChatGPT তে দিবেন। দেখবেন হচ্ছে ChatGPT অ্যান্সার বের করে দিছে। ওকে। জাস্ট ক্লিকড অপশন দেয়ার। ওকে, আমাদের এখানে somewhat negative for them. So ChatGPT যেহেতু এটা দিছে আমাদের, সো এটা অ্যান্সার দিছে somewhat negative for them. তো এখান থেকে আমরা অ্যান্সারটা বের করে নিলাম। পরের কোয়েশ্চেনটাও সেম ভাবে আমরা এখান থেকে অ্যান্সার বের করে নিতে পারবো। ওকে, সম্পূর্ণ কোয়েশ্চেন প্লাস হচ্ছে অপশনগুলো দেওয়ার পর আমরা জাস্ট এখানে লিখে দিব জাস্ট সিলেক্ট অপশন দেয়ার। therefore x is strictly নেগেটিভ দিছে আমাদের এখানে অ্যান্সারটা। তো এটা এখান থেকে দিব। তারপরের কোয়েশ্চেনটাও সেম ভাবে আমরা ChatGPT কে দিব। ChatGPT আমাদের অ্যান্সারটা বের করে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে এই লেখাটা আমরা শেষে দিয়ে দিব। ওকে, somewhat support. ওকে, somewhat support. দেন আমাদের আরো একটা হচ্ছে কোয়েশ্চেন দিছে যেটা আমরা প্রথমে গুগল ট্রান্সলেট ব্যবহার করে অ্যান্সারটা নেই আগে। যদিও কোনোটি পুরোপুরি সঠিক নয় তবুও নিচের কোনটি আপনার মতামতের সবচেয়ে কাছাকাছি? মানে ২ টা প্রশ্নে একটাও সঠিক না। আচ্ছা, যেহেতু তারাই বলছে ২ টা প্রশ্নে একটাও সঠিক না, সেক্ষেত্রে আমরা ChatGPT থেকে আরেকবার হচ্ছে অ্যান্সারটা নিয়ে দেখি। আচ্ছা, এখানে বলছে প্যারেন্টস শুড ডিসাইড। আচ্ছা, সেকেন্ড অপশনটার কথা বলছে। তো আমরা এখান থেকে সেকেন্ড অপশনটা নিলাম। তারপরে আমাদের কোয়েশ্চেন কি আসছে কি এটা আমরা আগে ট্রান্সলেট ব্যবহার করে সম্পূর্ণটা ভালো করে দেখে নিই। এই সমীক্ষার আগে কিশোর-কিশোরীদের জন্য ডিফল্ট হিসাবে থাকা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য নয় এমন নিম্নলিখিত Instagram সেটিংগুলো কোনটি সম্পর্কে আপনি কি শুনেছেন? প্রয়োজন হলে সবগুলা নিয়ে আলোচনা করতে পারবেন। তো আমরা এখান থেকে ২-৩ টা সিলেক্ট করে দিচ্ছি। যেগুলা হচ্ছে Instagram এর নেগেটিভ সাইড। আচ্ছা, তারপরের এটা কি বলছে? ওকে, তারপরের অপশনটা আমাদের বলছে যে আমরা আপনার প্রক্রিয়ার প্রশংসা করি। জরিপটি সম্পূর্ণ করার আগে অনুগ্রহ করে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের জানান যে এই জরিপটি আপনি যা দেখেছেন সে সম্পর্কে আপনার কোনো অতিরিক্ত মন্তব্য বা ভাবনা আছে কিনা? তো যেহেতু আমাদের লিখে দিতে গেলে এখানে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ChatGPT দ্বারা একটা দেখি অ্যান্সার কি দেয় আমাদের ChatGPT। ওকে, সো ChatGPT আমাদের একটা অ্যান্সার দিছে যেটা আমরা হুবহু এখানে পেস্ট করে দেই। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট দিলাম। ওকে, আমাদের সার্ভেটা কমপ্লিট হয়েছে। ইউ হ্যাভ আর্ন ১৫ পয়েন্ট মানে 15 পয়েন্ট ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য সার্ভে। আমাদের সার্ভেটা সম্পূর্ণ হয়েছে প্লাস আমাদের রিওয়ার্ডটাও দিয়ে দিছে।
100 পয়েন্ট ছিল, এখান থেকে 115 পয়েন্ট অলরেডি আমরা গেইন করে ফেলছি এখান থেকে। ওকে, সো আমি যে বিষয়গুলো আপনাদের দেখাইলাম, যেহেতু আমরা 1 ঘন্টার ভিতরে এই পুরা সার্ভে জ্যাঙ্কির বিষয়টা উইথড্র অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে উইথড্র করা পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা কভার করব। তো আমরা এখান থেকে বাকি উইথড্রর বিষয়টা দেখাচ্ছি। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাও দেখাইলাম, প্লাস হচ্ছে আপনার সার্ভে করেও দেখাইলাম ChatGPT প্লাস Google Translate ব্যবহার করে। তো আমি এখান থেকে উইথড্র বিষয়টা আসি, যেমন রিওয়ার্ডে আসলাম। এখানে বেশ কিছু রিওয়ার্ড আছে। ওকে, আমি রিওয়ার্ডগুলো আপনাদের দেখাই। রিওয়ার্ড গিফট কার্ডের ক্ষেত্রে অ্যাভেলেবল আছে 7 টা। অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে, আইটন আছে, টার্গেট আছে, স্টারবাকস আছে। তারপর এই 2 টা হচ্ছে সম্ভবত আমি জানতেছি না, এগুলোর সাথে পরিচিত না আমি। আচ্ছা, তারপর পেপাল আছে, প্লাস হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার আছে। পেপালে আপনার 1 থেকে 3 দিনের মতো সময় নিবে। পেপালে আপনার রিওয়ার্ড আসার ক্ষেত্রে, আর ব্যাংক ট্রান্সফারে আপ টু 5 বিজনেস ডেজ, 5 দিনও নিতে পারে। সেফলি ক্যাশ আউট ডিরেক্টলি ইনটু ইউর ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের ক্ষেত্রে যেটা বলছে। আর গিফট কার্ডের ক্ষেত্রে আপনি যদি অ্যামাজন বা আপনার যেটাই হচ্ছে, যেটা আপনার কাছে বেশি ভ্যালুয়েবল, সেটাই আপনি উইথড্র করলে, যেমন যেকোনো গিফট কার্ডের ক্ষেত্রে একটা উইথড্র করলে যে 7 টা গিফট কার্ড অ্যাভেলেবল আছে, আপনার গিফট কার্ডে হচ্ছে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। যদি আপনি আইটনে নেন, যদি আমার ক্ষেত্রে যেটাই আমি উইথড্র করি সেটা হচ্ছে আইটন আমার কাছে সবথেকে ভ্যালুয়েবল। তো আমি এখান থেকে এই মুহূর্তে উইথড্র করতে পারব না। কারণ হচ্ছে উইথড্র করার জন্য আমার অ্যাভেলেবল ডলার লাগবে অ্যাকাউন্টে $5। আর $5 করতে গেলে ভিডিও আই থিংক ৩-৪ ঘন্টা সময় লেগে যাবে, যেটা আমি ১ ঘন্টার ভিতরে কভার করতে পারব না, যেমনটা বললাম। আচ্ছা, আমার অ্যাকাউন্টের হিস্টরিটা এখান থেকে দেখলে খেয়াল করতে পারবেন। সাইন আপ বোনাস আমার 25 পয়েন্ট দিছে, জেনারেল প্রোফাইল কোশ্চেন 50 পয়েন্ট, আর কনফার্ম মেইলের জন্য দিছিল হচ্ছে 25 পয়েন্ট। সম্পূর্ণ প্রোফাইল ক্রিয়েট করে আমাদের 100 পয়েন্ট দেওয়া হয়েছে এখান থেকে। আর এখান থেকে সার্ভে আইডির, যেটা আমি একটা সার্ভে কমপ্লিট করলাম, এই যে 73 সার্ভে আইডি থেকে একটা স্যাম্পলিসিও কমপ্লিট করছি, সেটা হচ্ছে এটা 15 পয়েন্টের। আমার অ্যাকাউন্টে এখন মোট পয়েন্ট আছে হচ্ছে 115 পয়েন্ট। আমার আরও লাগবে হচ্ছে 385 পয়েন্ট হলে আমার $5 সম্পূর্ণ হবে। দেন হচ্ছে আমি এখান থেকে আমার পছন্দ মতো গিফট কার্ডে উইথড্র করতে পারবো, বা পেপাল বা হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, ভিসারও অপশন আছে, মেম্বার প্রেফারেন্স। তা উইথড্র বিষয়টা হচ্ছে এটা, যে উইথড্র করার সময় যদি আপনার এনাফ পরিমাণ ব্যালেন্স থাকে, তাহলে এখানে আপনার একটা রিডিম করার অপশন একটা ওপেন করে দিবে। দেন হচ্ছে রিডিম করলে আপনার মেইলে তারা হচ্ছে মেইল ট্রান্সফার করে দিবে। পরে কখনো যদি পসিবল হয়, আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। কিন্তু এখন যেহেতু এনাফ পয়েন্ট নাই, সেক্ষেত্রে আমার এখন দেখানো পসিবল হচ্ছে না। এখানে তারা বলছে যে, "ইউ আর অলমোস্ট দেয়ার, গেট 385 মোর পয়েন্ট টু ক্যাশ আউট।" ৩৮৫ পয়েন্ট আমার আরও লাগবে ক্যাশ আউট করার জন্য। এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। আর প্লাস হচ্ছে আমাদের এই সিরিজে, মানে প্রতি ১ ঘন্টার একটা করে ভিডিও আমি প্রতিটা সাইট নিয়ে বানাবো। যদি আপনার স্পেসিফিক ভাবে কোনো একটা সাইটের ইন ডিটেইলস ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমি ওই সাইটটা নিয়ে আমার এই সিরিজে পুরা ১ ঘন্টার ভিডিও, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে অ্যাকাউন্ট উইথড্র করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাই আ আপনার যে সাইটের প্রয়োজন, সেই সাইটের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে উইথড্র করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাই নিয়ে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব। সো আপনার যে সাইটের অ্যাকাউন্ট কাজ শিখতে চান, সেই সাইটের হচ্ছে নাম লিখে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন। তাহলেই আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই সাইটের ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।